কিছুই নাই। আগে জনসনে এরকম শীতের দুপুরে সিঁড়ি কেমন ছিল আর এখনকার সিঁড়ি দেখো তোমরা কেমন। আবারও নতুন করে এডিডিএর জমিতে দখল করে থাকা বেআইনি দোকান উচ্ছেদে নামলো এডিডিএ প্রশাসন। আর এই উচ্ছেদ অভিযানের পরে বেশ কিছু প্রশ্ন উঠে এলো, যা দুর্গাপুরের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থার বুকে তীক্ষ্ণ ছুরির মতো বিঁধছে। মঙ্গলবার দুর্গাপুর জংশন মলের পাশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে উচ্ছেদ অভিযান শুরু হতেই দোকানদারদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা। কিন্তু বিনা নোটিশ ছাড়া কেন তুললে? এরকম মানুষের খাবো কোথায়? আমাদের বিচার করুন এবারে। এর আগে কোনো নোটিশ দেয়নি? না, এর এখন কোনো নোটিশ দেয়নি। অন্যবারে নোটিশ দেয়, আমরা ক্রেন ভাড়া করে দোকান সরিয়ে দিই। ঠিক আছে, পার্ক প্রাইমকেও আমরা থ্যাঙ্কসফুল জানাই। অনেক সময় পার্ক প্রাইমেও আমাদের দোকানটা দাঁড় করানো হয়। ঠিক আছে, এবারে আমরা খাবো কি? চুরমার করে দিল। আমরা চলবো কি করে? আমরা খাবো কি করে? আমাদের ব্যবস্থা হোক, নাহলে আমরা এখানে চিল্লে যাবো, এখান থেকে উঠবো না। পুলিশ প্রশাসন কিচ্ছু করছে না। দোকানদারদের অভিযোগ, বছরের পর বছর মাসের পর মাস ধরে প্রতি মাসে দোকান পিছু 5,000 টাকা করে মাসোহারা নেওয়া হয়েছে। এরপরই প্রশ্ন উঠছে, এই টাকা নেওয়া হচ্ছিল কার অনুমতিতে? যদি দোকানগুলি বেআইনি হয়, তবে বেআইনি দোকান থেকে টাকা নেওয়াটাও কি বেআইনি নয়? নাকি বেআইনি টাকা তোলার ক্ষেত্রে আইন গান্ধারী হয়ে যায়? সূত্র থেকে জানা গিয়েছে, তোলাবাজির অভিযোগ দল থেকে বহিষ্কৃত তৃণমূল নেতা দেবাংশু রায়ের নাম উঠে এসেছে। এরপরই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে অস্বস্তি। তবে দেবাংশু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তারপরেও প্রশ্নটা হলো, শুধু অস্বীকার করলে কি দায় এড়ানো যাবে? কারণ একাধিক দোকানদার একই অভিযোগ তুলেছেন। আমাদের যেখানে 5টা দোকান ছিল, সুধাংশু নি তো? সুধাংশু টোটাল না, পুরো নামটা কি ছিল? সুধাংশু জানে, দেখুন নাম্বার দেখুন। দাঁড়ান 1 মিনিট। আজকে ঝামেলাটা মেন ঝামেলার কারণ হচ্ছে এডিডিএ যে পার্কিং ও টেন্ডার করে, এবারে কে পেয়েছে? কিছু মহিলা গোষ্ঠী হিসেবে পার্কিং দিয়েছে, রাম গোষ্ঠী, শ্যাম গোষ্ঠী, এরকম গোষ্ঠী হিসেবে পার্কিং দিয়েছে। তো সেই পার্কিংগুলো মহিলারা কেউ চালাচ্ছে না, তারা সামনে রেখে তাদের পেছনে পয়সা দিয়ে কেউ একজন বড় ব্যক্তি পার্কিং নিচ্ছে। তো ঠিক আছে, নিক, এডিডিএ পার্সোনাল ম্যাটার। তো এই পার্কিং চালু করেছে, বাট আমি জানি না কাগজপত্র আছে কিনা, আমার জানা দরকার নেই। আমার দোকান আছে এখানে পাশে, কাকার দোকান আছে। তো আমাদেরকে এসে বললেন যে আমরা পয়সা নেবো, তোমার আমাদের 2 বা 3 টাকার পোস্টিং লাগে ওখানে, তো আমরা 100 টাকা বা 150 টাকা করে তোমাদের 5,000 টাকা মাসে আমরা নেবো, দোকান করো, কোনো অসুবিধা নেই। আমি বলছি, স্যার দেখুন, দোকান আমার 500 টাকা সেল হয় না, দিতে পারবো না, দিতে হবে না, দোকান করতে দেবো না। ঠিক আছে, আমরা সবাই যখন ভাড়া দিতে রাজি আছি, দেবো ভাড়া, আমরা একদম দেবো। কিন্তু যখন পার্কিং হচ্ছে, সেই পার্কিংয়ে আপনারা আমার জায়গা দিন। পার্কিংটা ইনলিগেল পার্কিং স্যার, আমি আপনাকে 100% বলতে পারি, পার্কিংটা পুরোটাই ইনলিগেল পার্কিং। টাকাটা কে চেয়েছিল? টাকাটা চেয়েছে যিনি পার্কিং পেয়েছে। কে পেয়েছে? কি নাম তার? দেবাংশু। উনি না, দেবাংশু তানসানের বাড়ি মনে হয়, উনি এসেছিলেন এখানে। আমার একটা কথা আছে, উনি পয়সা নিচ্ছে নিক, কোনো অসুবিধা নেই। ওনার কাছে নিশ্চয় খবর থাকবে যাকে ভাঙতে আসছে বা না আসবে, থাকবে তো। উনি ওই বয়সটা বলতে পার, সকাল বলতে পারতো যে দাদা দোকান সরিয়ে নেবেন, আজ ভাঙতে আসবে, তাই তো লোকটা দোকানটা ভাঙা যেত না। এদিনের উচ্ছেদের পরই দোকানদারদের প্রশ্ন, যদি এতদিন নিয়মিত টাকা নেওয়া হয়ে থাকে, তবে হঠাৎ করে কার নির্দেশে দোকান ভাঙা হলো? উচ্ছেদের আগে কি একবারও বলা হয়েছিল যে দোকান বেআইনি আর টাকা দেওয়া বন্ধ করুন? নাকি টাকা যতদিন এসেছে ততদিন সব বৈধ, আর টাকা বন্ধ হতেই বুলডোজারের কোপ পড়ল? এক দোকানদার অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করছেন দেখুন। আর ওইখানে নাকি সবার কাছে যেটুকু শুনলাম সত্যজিৎ কি আছে। এবার আমাদের বিচার চাই, যা বিচার, যা ফয়সালা, যা হচ্ছে হোক, নাহলে আমরা এখান থেকে উঠবো না। কোনো গাড়ি বেরোতে দেবো না রাস্তায়, মারলে মেরা দিক কোনো যায় নেই। শুনে নিয়ে আসেন আপনারা। আরেকটা কথা, মানুষটাকে সমাজ তুলে নিয়ে গেল কি করে? মানুষটাকে বিষয় যায় হাঁটা হবে সাথে কে যায় না, কারা তুলে নিয়ে গেল? কে যায় না। চেয়ারম্যানকে আমাকে ডাকুন। আরে এই ডিসিশনটা কার? এই ডিসিশনটা কার কাছে নিয়ে চলো, তার কাছে আমি যেতে চাই। কেন বন্ধ করেছে? গোটা দুর্গাপুরে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং জমির দেখার জন্যে এই এলাকায় যেখানে এডিডির জায়গা আছে, সেখানে এডিডি আছে। এবং আমি মনে করি যে প্রশাসনিক ঘটনা যাই বা হোক, এটা প্রশাসন তৎপর এবং সেইভাবেই কাজ করবে। এখানে কোনো তৃণমূলের নেতা যদি কোনো অবৈধ কাজ করে, সেটা তো সে ঠিক করছে না। এবং এইসব যদি করছে কি না করছে জানি না, এটার অভিযোগের তদন্ত দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। আমি তো ওইটাই বলবো, প্রশাসন তার নিজের মতনই চলবে, সেখানে কেউ করবে না। এখন প্রশ্ন, প্রমাণ জোগাড় করার দায় কার? যারা টাকা দিয়েছেন তারা তো রাস্তায় বসে আছে, আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা দিব্যি অস্বীকার করে চলেছেন।
এই ফাঁকে সত্যটা কি আবার চাপা পড়ে যাবে?